চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, যাকে গতদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেন। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারও তাদের পক্ষ থেকে জানিয়েছে যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করেছে। বন্ধুরা, বিষয়টি হচ্ছে মাহমুদুর রহমান এখন থেকে 1 মাস আগে ইসকনের উপর অ্যাটাক করেছিলেন এবং তার পাশাপাশি তার যে ছাত্র শিবির হিজবুত তাহরীর তাদেরকে উস্কিয়ে দিয়েছিলেন ইসকনের ব্যাপারে। আপনারা দেখেছেন যে জিহাদিরা কিভাবে স্লোগান দিচ্ছিল যে একটা একটা ইসকন্দর ধরে ধরে জবাই কর, এই ধরনের আসলে স্লোগান দিচ্ছিল জিহাদিরা। মৌলবাদ যারা আছে তারা এরকম, মানে মোট কথা হচ্ছে যে ধর্মভিত্তিক একটা যে রাজনীতি এবং ধর্মভিত্তিক যে একটা দাঙ্গা, এই দাঙ্গার শুরুটা বাংলাদেশে করেছেন মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক। আমরা এর আগেও তার ব্যাপারে কিন্তু আসলে প্রতিবাদ করেছিলাম যে ধর্মভিত্তিক একটা রাজনীতি এবং ধর্মভিত্তিক একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে এবং সেটিরই কিন্তু আসলে বাস্তব চিত্র আমরা কিন্তু দেখতে পেলাম বন্ধুরা। তো বন্ধুরা, যে বিষয়টা এখানে ইম্পর্টেন্ট, যে তাকে যে গ্রেফতার করা হলো, কি জন্য গ্রেফতার করা হলো। আপনারা জানেন যে রিসেন্টলি আমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, স্পেশালি হিন্দুদের পক্ষ থেকে তাদের যে 8 দফা দাবি, সে দাবিটি তারা আসলে মেনশন করেছিলেন। আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আসলে 8 দফা দাবিগুলো আসলে কি। তো প্রশ্ন হচ্ছে যে একটা স্বাধীন দেশে যারা কিনা সংখ্যালঘু বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা কি তাদের নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য, যেখানে আগে 30% মানুষ হিন্দু ছিল, তো সেখান থেকে এখন 8% মানুষ হচ্ছে হিন্দু। এখন কথা হচ্ছে যে অনেকেই মনে করে যে এই যে তাদের যে পার্সেন্টেজ দিন দিন যে ড্রপ করছে, একটা সময় আসবে যে বাংলাদেশে আর কোনো হিন্দুই থাকবে না। তো এখন হিন্দুদের, বৌদ্ধ, খ্রিস্টান যে সংখ্যালঘুদের যে দাবি বা তাদের যে নিরাপত্তা, সেটার দাবিতেই কিন্তু আসলে 8 দফা দাবি আসলে জানিয়েছিলেন হিন্দুদের পক্ষ থেকে এবং সেখানে কিন্তু খ্রিস্টান, বৌদ্ধদেরকে অ্যাড করা হয় যে তাদের অধিকারের ক্ষেত্রে। তো তাদের যে দাবি, এখন আমার কথা হচ্ছে যে একটা স্বাধীন দেশে তো যে কেউ দাবি নিয়ে তাদের নিজেদের অস্তিত্বকে রক্ষা করার জন্য যে কেউ দাবি করতে পারে, সভা করতে পারে, মিছিল করতে পারে। তারা তো কারোর সাথে মারামারি করেনি, হানাহানি করেনি। তো তাহলে সমস্যাটা কোথায়? এখানে বিষয়টা হচ্ছে যে তাকে যে গ্রেফতার করা হলো, গ্রেফতারের পিছনে মেইন রহস্যটাই হচ্ছে আপনার এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং একটা বাংলাদেশে একটা ধর্মভিত্তিক একটা দাঙ্গা সৃষ্টি করা হবে, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। কারণ বর্তমানে যে সরকারটা, সেটা হচ্ছে যে আপনার খেয়াল করে দেখবেন যে জিহাদিদের সরকার। তো জিহাদিরা অন্য ধর্মাবলম্বীরা বাংলাদেশে থাকবে, তারা অধিকার আদায়ের জন্য মাঠে থাকবে, সেটা কিন্তু কোনোদিনও মানতে পারবে না। মাহফুজ আলমদের কাছে এই যে মনে করেন যে তাদের যে দাবি বা সংখ্যালঘুদের যে দাবি, 8 দফা দাবি, এক্ষেত্রে তাদের সাথে বসলে তাদের প্রবলেমটা কি হতো? তারা তো ন্যায্য দাবি নিয়ে আসলে মাঠে নেমেছে, তারা তাদের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে। তাহলে প্রবলেমটা কোথায়? তাদের উপর কেন এই অত্যাচার করা হচ্ছে? আপনারা দেখেছেন যে সেনাবাহিনী কিভাবে সিসি ফুটেজের গুলি করে ভেঙে কিভাবে চট্টগ্রামে আসলে অত্যাচার করেছিল, মিথ্যা প্রহসন করেছিল। এখন পর্যন্ত কিন্তু তারা যে ইসকনের ইনভলভমেন্ট, এই ধরনের কোনো কিছু কিন্তু বের করতে পারেনি, বরঞ্চ তারা বলতে বাধ্য হয়েছে যে না, আমরা এই ধরনের ইসকনের কোনো সম্পৃক্ততা পাইনি, বলতে তারা বাধ্য হয়েছে, সেনাবাহিনী বলতে বাধ্য হয়েছে। তো বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে যে বিশাল একটি ধর্মভিত্তিক দাঙ্গার দিকে বাংলাদেশ হাঁটছে, বাংলাদেশের জিহাদিরা হাঁটছে, আর সেটা নেতৃত্ব দিচ্ছে মাহফুজ আলম সহ মেনলি মাহমুদুর রহমানরা। তো বন্ধুরা, বিষয়টিকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।